বারুইপাড়া থেকে কিছু দূরে বনমালীপুরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম। এটি মন্দিরের প্রবেশদ্বার। মূল মন্দিরের ভেতরে রয়েছে কুর্ম অবতার এবং একটি বড় ঘণ্টা। মন্দিরে বিরাজ করছেন ত্রিদেব। এছাড়াও রয়েছে কপিলমুনি মন্দির এবং গণেশ ঠাকুরের এই মন্দিরটি। আরতির শেষে সবাই প্রসাদ গ্রহণ করছেন। মন্দিরের রন্ধনের কাজটি এই স্থানে হচ্ছে। মন্দিরের সমস্ত তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা শুরু করছি। এই যে ওই দিক দিয়ে স্টেশন, যখন আপনারা আসবেন আপনাদের অটো করে এসে এখানেই নামিয়ে দেওয়া হবে। এবার এই অটো করে এসে এদিক দিয়ে সোজা যদি 5 মিনিট হেঁটে যান আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। চলুন দেখাচ্ছি আমি। এই যে ওই সোজা রাস্তা দিয়ে আপনারা যখন হেঁটে আসবেন, এই হেঁটে আসার পর এবার এই বাঁ দিকে দেখবেন এই রাস্তাটা চলে গেছে। এখানে যারা গাড়ি নিয়ে আসেন, ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে, তারা গাড়ি এখানে রাখেন। এখানে পার্কিং মূল্য কিছু নেই। আর সামনে এদিকে দেখুন, ওদিকে অনেকগুলো খাবারের দোকান আছে। আর এই সোজা এটা মন্দিরের দিকে চলে যাচ্ছে। এই যে সামনে এটা মন্দির। মন্দিরটা খালি দেখুন জাস্ট। এই পথ দিয়ে এবার যাচ্ছি আমি মন্দিরের মূল গেটের দিকে। চলুন গেটে গিয়ে দেখাচ্ছি। মন্দিরের গেটের সামনেই রয়েছে পুজোর ডালার এই দোকানটি। 51 টাকা, 101 টাকা বিভিন্ন মূল্যের পুজোর ডালা পাওয়া যায়। আপনারা পুজোর জন্য এখান থেকেই ডালা সংগ্রহ করতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিয়েছি। এখন প্রধান গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি। এবার আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে দুটি আরও মন্দির রয়েছে। এপাশে রয়েছে এটা গণেশ মন্দির, আর এদিকে রয়েছে এটা হচ্ছে কপিলমুনি মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের মূল মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন এই কুর্ম অবতারটিকে। আজ বৃহস্পতিবার, পুজো শুরু হবে দুপুর 1টা থেকে। পুজো শুরুর আগে থেকেই ঠাকুরের নামগান শুরু হয়েছে। দর্শনার্থীরা ঠাকুরকে পুজো দিচ্ছেন এবং ঠাকুর দর্শন করার পর ঠাকুরের তিলক নিচ্ছেন এবং ঠাকুরের প্রসাদ গ্রহণ করছেন। মন্দিরের দেওয়ালে দুপাশে রয়েছে গুরু মহারাজদের ছবি। দেখুন ফুল দিয়ে কত সুন্দর এই ওমটি তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে একই শরীরে বিরাজ করছেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। মন্দিরের ভেতর থেকেই এই দরজাটার পাশ দিয়ে একটি সিঁড়ি নিচে নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামলে আপনারা পৌঁছে যাবেন শিব মন্দিরে। এছাড়াও আপনারা যদি মূল মন্দিরে প্রবেশ করার পর বাঁ দিক দিয়ে সোজা চলে আসেন তাহলেও দেখতে পাবেন শিব মন্দিরে যাওয়ার এই প্রবেশদ্বারটি। দ্বিতল থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর এখন আমরা যাব শিব মন্দিরের ভেতর। শিব মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখবেন মন্দিরের ভেতর গোলাপি আলো জ্বলছে এবং এখানে এসে মন খুব শান্ত হয়ে যায়। এখন আপনারা দর্শন করুন শিব জ্যোতির্লিঙ্গের। জয় বাবা ভোলেনাথ। সামনে এটা মন্দিরের মূল গেট, আর এই পাশাপাশি যে দুটো দেখছেন এই দুটো হচ্ছে বাতিস্তম্ভ।
এগুলোতে রাত্রেবেলা আর্টিফিশিয়াল আলো জ্বলে ওঠে। গেট দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে একটা পানীয় জলের কল। এই যে সামনে হচ্ছে, এই সামনে একটা পানীয় জলের কল আছে, আর ওই দূরে ওই সোজাসুজি ওইখানে একটা পানীয় জলের কল আছে। মন্দিরের ওই দুটো বাতি স্তম্ভ, ওই দিক দিয়ে যদি সোজা ডান দিকে চলে আসেন, এই সামনাসামনি রয়েছে পানীয় জলের কল। এই যে সামনে। আজ বৃহস্পতিবার, মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হবে, তাই রান্নার ঠাকুরমশাই সকাল থেকেই রন্ধন ক্রিয়া করে চলেছেন। প্রতি বৃহস্পতিবার কয়েক হাজার ভক্ত এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন। এখন মন্দিরে ফিরে যাচ্ছি, মন্দিরে পুজোর সময় হয়ে গেছে। দুপুরে ঠাকুরের ভোগ আরতি শেষ হয়েছে। আরতি শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক দর্শনার্থী লাইন করে দাঁড়ান। প্রত্যেক দর্শনার্থী ঠাকুর দর্শন করার পর ঠাকুরকে প্রণাম করে আরতির শিখা নেন। এরপর প্রতিটি ভক্তের হাতে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়। সবশেষে প্রতিটি ভক্তের হাতে সম্পূর্ণ বিনামূল্যে ভোগের কুপনটি দেওয়া হয়। এখন আমি আপনাদের এই মন্দিরের আরও কয়েকটি তথ্য বলে দিচ্ছি। এই মন্দিরের ভেতরেই ব্রহ্মদত্ত ধাম ছাড়াও আরও 3 ধামের কথা ছবি সমেত উল্লেখ করা হয়েছে। আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন। এছাড়াও মূল মন্দিরের ভেতরে এই নোটিশ বোর্ডে লেখা আছে মন্দির খোলা বন্ধের সময়সূচি এবং পুজো আরতির সময়গুলি। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন। এখন মন্দিরে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রথম ব্যাচ বসে পড়েছেন দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের জন্য। প্রতি বৃহস্পতিবার কয়েক হাজার ভক্ত এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন। এখন আমিও ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি। ভোগ প্রসাদ গ্রহণ করার পর বাইরে বেরোলেই দেখতে পাবেন এই হাত ধোয়ার জলের কলগুলি। মন্দিরের একদম পিছনের দিকে এই গেটটা বেরিয়ে গেছে টয়লেটের দিকে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যেখানে লেখা আছে। এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে পে ইন ইউজ টয়লেট। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে নামবেন বাড়িপাড়া স্টেশনে। 1 প্ল্যাটফর্ম থেকে আপনারা এই মেন রাস্তায় চলে আসবেন। বাইরে বেরোলেই এই অটো স্ট্যান্ডটি আপনারা দেখতে পাবেন। এছাড়াও যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ডানকুনি স্টেশনে নামবেন। ডানকুনিতে এসে আপনারা বাড়িপাড়া যাওয়ার লোকাল ট্রেন পেয়ে যাবেন। বাড়িপাড়া অটো স্ট্যান্ড থেকে মন্দির পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট এবং আপনারা যদি মেন রোডে নামেন তাহলে অটো ভাড়া লাগবে 15 টাকা।
আর যদি মন্দির অবধি অটো যায় সেক্ষেত্রে অটো ভাড়া লাগবে 20 টাকা। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।